গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, আমি জন্মহীন অব্যয় আত্মা, ভূতগণের ঈশ্বর হয়েও নিজ প্রকৃতিকে আশ্রয় করে আত্মমায়ায় জন্মগ্রহণ করি। এছাড়া তিনি তার জন্ম নিয়ে আরও বলেছেন, তার জন্ম সাধারণ মানুষের মতো নয় এবং তার মৃত্যুও সাধারণ মানুষের মতো নয়। মানুষ জন্মগ্রহণ করে এবং মারা যায়, কিন্তু আমি জন্মরহিত হয়েও আবির্ভূত হই এবং অবিনশ্বর হয়েও অন্তর্ধান করে থাকি। আবির্ভূত হওয়া ও অন্তর্হিত হওয়া দুটোই আমার অলৌকিক লীলা। অন্যান্য প্রাণী যেমন কর্মের ফলস্বরূপ জন্মগ্রহণ করে, ভগবান কিন্তু সেভাবে আবির্ভূত হন না। কর্মের ফলরূপে জন্ম হলে দুটি ব্যাপার থাকে, আয়ু ও সুখ বা দুঃখ ভোগ। ভগবানের এই দুটির কোনোটাই হয় না, কেননা তিনি হলেন আয়ু, সুখ ও দুঃখের ঊর্ধ্বে। অবতরণের সময় ভগবান নিজ শুদ্ধ প্রকৃতিরূপ শক্তিকে আশ্রয় করে অবতরণ করেন এবং অবতার রূপে এই শক্তি দিয়ে কাজ করেন। বেদে বলা আছে, ঈশ্বর এক ও অদ্বিতীয়, নিরাকার, জ্যোতির্ময়, সর্বত্র বিরাজমান ও সর্বশক্তিমান। বেদজ্ঞ জ্ঞানী ঋষিরা নিরাকার ঈশ্বরের উপাসনা করে থাকেন। সাধারণ মানুষের পক্ষে নিরাকার ঈশ্বরের উপলব্ধি খুবই কঠিন কাজ। মহাকাল ও মহাজগৎ ব্যাপ্ত হয়ে যিনি অনন্ত শক্তিমান সত্তায় শাশ্বত সত্যরূপে বিরাজিত, আমরা তাকেই ভগবান বা ঈশ্বর নামে ডেকে থাকি। কেবল সনাতনী কল্প মনীষাতেই তিনি অষ্টোত্তর শত নামে সম্ভাষিত হয়েছেন। ভক্তরা তাকে যে নামে ডাকেন সে নামেই তিনি সাড়া দেন। যেভাবে তাকে পেতে চান সেভাবেই তিনি ধরা দেন। সনাতনী সমাজে তার অবস্থান অনেকটা পরিবারের একজনের মতো। তাই তো তিনি দেবকী ও বাসুদেবের আকুল প্রার্থনায় সাড়া দিয়ে কংসের কারাকক্ষে তার সম্মুখে আবির্ভূত হন পুত্ররূপে, কৃষ্ণ নামে। শ্রীকৃষ্ণ পৃথিবীকে কলুষমুক্ত করতে কংস, শিশুপাল সহ বিভিন্ন অত্যাচারী রাজাকে ধ্বংস করেন এবং ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেন। ভীমকে জরাসন্ধ বধের কৌশলও তিনি বলে দিয়েছিলেন, কেননা সেই সময় পৃথিবীতে এক অরাজকতা সৃষ্টি হয়েছিল, আর তারই অবসান ঘটাতে তিনি ধরায় অবতরণ করেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় আছে, যখন এই পৃথিবীতে অধর্মের প্রাদুর্ভাবে, দুরাচারীর অত্যাচার ও নিপীড়নে ভক্ত ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখন ধর্ম সংস্থাপনের জন্য কৃপা করে ভক্তের আকুল প্রার্থনায় সারা বিশ্বে ঈশ্বর অবতার রূপ নিয়ে থাকেন। তখন তিনি স্বরগুণ যথা ঐশ্বর্য, বীর্য, তেজ, জ্ঞান, শ্রী ও বৈরাগ্য সম্পন্ন পূর্ণবতার রূপে প্রকাশিত হন।